আসসালামু আলাইকুম। স্কোরলাইন বাংলাদেশের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। অবশেষে ক্লাব পেলেন তারিক কাজী। বসুন্ধরা কিংস ছেড়ে দেওয়া বাংলাদেশের এই ডিফেন্ডার ভুটানের পারো এফসিতে যোগ দিয়েছেন। সপ্তাহ খানেক আগেই তার নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন উঠে। আজ পারো এফসি তাদের ফেসবুক পেজে তারিক কাজীর অনুশীলনের প্রথম দিনের একটি ছবি প্রকাশ করে। পারো এফসিতে তাদের সামাজিক মাধ্যমের অফিসিয়াল পেজে লিখে, ফিনল্যান্ড থেকে পারোর দুর্গে তারিক কাজী এখন আমাদের মাঝে। অভিজ্ঞতা, শৃঙ্খলা আর নেতৃত্বের মিশেলে গড়া এক অদম্য ডিফেন্ডার। 2026 মৌসুমের জন্য আমাদের রক্ষণভাগে তিনি নিয়ে এসেছেন আন্তর্জাতিক মানের দক্ষতা। মাঠে নিজের শান্ত মেজাজ, বহুমুখী খেলার ধরন এবং নির্ভীক রক্ষণের জন্য পরিচিত তারিক এখানে এসেছে দলের মান বাড়াতে, রক্ষণভাগকে এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত করতে এবং পারো এফসির সমর্থকদের বড় কিছু অর্জনের স্বপ্ন দেখাতে। পারো এফসি আরও লিখে, ভুটানে আসার আগে তারিক বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে নিজের নাম উজ্জ্বল করেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেছেন। এবারের যাত্রা আরও বড়, লক্ষ্য আরও আকাশচুম্বী। পারো এফসি পরিবারে তোমাকে স্বাগতম তারিক। গত বছরের 18 অক্টোবর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দেন তারিক। 2019 সালের নভেম্বরে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করার পর সব আনুষ্ঠানিকতা শেষ করার কিছুদিনের মধ্যেই তারিক কাজী পেয়ে যান বাংলাদেশের পাসপোর্ট। স্বল্প সময়ে লাল সবুজের জার্সি গায়েও জড়ান এ লেফট ব্যাক। যে ক্লাব দিয়ে শুরু ভালোবাসার টানে সেই বসুন্ধরা কিংসের হয়ে 6 মৌসুম ধরে সবুজ গালিচায় নিজেকে মেলে ধরেন। বসুন্ধরা কিংস ছাড়ার পর তারিকের দিকে চোখ ছিল কয়েকটি ক্লাবের। দলবদল বিষয়ক সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট জানিয়েছিল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তার দিকে নজর ছিল রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্টের। তবে শেষ পর্যন্ত চুক্তি হয়নি তাদের। ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।